বৃহস্পতিবার সকাল থেকে সানি মর্নিং আপনারা দেখেছেন, মানে একটা রৌদ্র ঝলমলে সকাল আপনারা দেখতে পেয়েছেন, যেটা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছিলেন না। কারণ টানা বৃষ্টি চলছিল, নিম্নচাপ, মৌসুমি অক্ষরেখার প্রভাব, তার মধ্যে বর্ষাকালে তো এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাই না? তবে এই টানা মেঘাচ্ছন্ন পরিবেশ, ঘন ঘন বৃষ্টি, এটার থেকে একটু রোদের মুখ দেখাতে কিছুটা হলেও স্বস্তি এসেছে কোথাও যেন। ঝড় বৃষ্টির পূর্বাভাস এখনও অব্যাহত রয়েছে যদিও। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপ সরে গিয়েছে উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায়। মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া এবং কাঁথির উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বৃষ্টির প্রভাব কমবে, তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি থাকবে, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া, বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি। এক্ষেত্রে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। হাওয়া অফিস জানাচ্ছে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। এছাড়া বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা থাকবে। এরপর শুক্রবারের দিকে আসি। শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে দু একটি জেলায়। কলকাতাতেও থাকছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিনই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, মানে বাজ পড়বে, বৃষ্টি হবে। শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে কোথায় কোথায়? উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। এরপর রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে। একই সঙ্গে কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এরপর সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। তবে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত কমবে উত্তরবঙ্গে, এমনটাই জানতে পারা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী মোটামুটি এই রকমই খবর পাওয়া যাচ্ছে। যেটা বলা হচ্ছে যে আবহাওয়ার যে একটা পরিবর্তন হয়েছে, বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের জেরে আমরা এই কয়েকটা দিন মানে বর্ষাটা ভালো করে উপভোগ করতে পেরেছি। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ অন্বেষা ভট্টাচার্য এ বিষয়ে তার আপডেট দিয়েছেন। কি জানাচ্ছেন অন্বেষা দেবী, শোনাবো তার বক্তব্য, শুনুন। যে লো প্রেশার এরিয়াটা তৈরি হয়েছিল সেটা এখন রয়েছে সাউথ ওয়েস্ট বিহার এবং তার পার্শ্ববর্তী উত্তরপ্রদেশের ওপরে। এটা মোটামুটিভাবে ভূপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উচ্চতা অবধি রয়েছে এবং এটা একটুখানি হেলে রয়েছে সাউথ ওয়েস্টের দিকে, মানে উচ্চতার সঙ্গে এটা আস্তে আস্তে সাউথ ওয়েস্টওয়ার্ড ডিরেকশানে একটু হেলে রয়েছে এবং এর ফলে ওই সমস্ত জায়গায় বেশি বৃষ্টিপাত হলেও আমাদের এখানে যে বেশি বৃষ্টিপাতটা হয়েছিল গত কয়েকদিন, সেটার প্রাদুর্ভাব অতটা এখানে এখন থাকবে না, যার ফলে আমাদের এখানে মোটামুটিভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের যা সম্ভাবনা সেটা ভারী বৃষ্টিপাতের, খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এখানে রয়েছে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আসছি 17 তারিখে। 17 তারিখে এই ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। এছাড়া বেশি অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতেই। এরপরে মোটামুটি বজ্রপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনার কথা সেরকম পূর্বাভাসে নেই, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা প্রায় রোজই রয়েছে। এরপরে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা 19শে জুলাই। 19শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। এরপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 20শে জুলাই 20 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে, এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং কোচবিহারে। তারপরে
21শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। যা ভারী বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বললাম, সেগুলি সবই কিন্তু 1-2 জায়গায় হওয়ার সম্ভাবনা। 17ই জুলাই, 18ই জুলাই অনেক জায়গাতে হালকা থেকে প্রত্যেকটা জেলারই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 19, 20, 21, 22 এই সব দিনই বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে। কলকাতার ক্ষেত্রে ম্যাডাম? হ্যাঁ, কলকাতার ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় মোটামুটিভাবে জেনারেলি ক্লাউডি স্কাই থাকবে, আর তার সঙ্গে 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আর কাল সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কালকে সকালে মর্নিংয়ে। 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকভাবে আরও একটু বাড়বে, তার কারণ এই যে বৃষ্টিপাতের যে ছবিটা সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। হাওয়া অফিস জানাচ্ছে যে নিম্নচাপ সরে গেছে উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায়, সেই কারণে তাপমাত্রা বাড়বে এমন পূর্বাভাসও দেওয়া হচ্ছে। একই সঙ্গে আর্দ্রতাজনিত যে অস্বস্তি, সেই অস্বস্তিও বাড়বে। মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া এবং কাঁথির উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বৃষ্টি কমবে বলেই জানতে পারা যাচ্ছে, তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি থাকবে, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি, মানে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়বে, খুব স্বাভাবিক। এক্ষেত্রে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। হাওয়া অফিস জানাচ্ছে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। কোন কোন জেলায় দক্ষিণবঙ্গে আরও একবার জানাই, ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। এছাড়া বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি 2-1 পশলা থাকবে। এরপর শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে ওই যে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, ঘাম প্যাচপ্যাচে ওয়েদার, মানে ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে এবং তার জন্য অস্বস্তিও বাড়বে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে 2-1টা জায়গায়। কলকাতাতেও থাকছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, মানে পুরো কলকাতা জুড়ে সার্বিকভাবে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। কবে? শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে কোথায় কোথায়? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।